একদিকে বাবার প্রতি মায়া, বাবার ভালোবাসা, অন্যদিকে মামার ভালোবাসা। কোনটাকে বেছে নিল ফারহানা? উল্টো দিকে ফাহাদ কিন্তু প্রচুর চালাকি করছে এবার, সব দিকটা ম্যানেজ করছে। এদিকে নিজের বউয়ের মন জেতার জন্য বউকেও ম্যানেজ দিচ্ছে, উল্টো দিকে গিয়ে আবার জামশেদ ভাইকেও ম্যানেজ দিচ্ছে, যাতে ওর আসল সত্যি কথাগুলো বউ পর্যন্ত না পৌঁছয়। বেশ চালাক ছেলে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমাদেরই গল্প নাটকটার 25 নম্বর এপিসোড চলে এসেছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে, সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট যেখান থেকে আসে। জাস্ট কিছুক্ষণ আগে 25 নম্বর এপিসোড এসছে এবং আজকে একদম টাটকা টাটকা রিভিউ শেয়ার করতে চাই কেমন লাগলো এই এপিসোডটা। বাই দ্য ওয়ে আরও একটা বিষয় বলে দিই, আমি সব কটা এপিসোড দেখে ফেলেছি, মানে 1 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত আমার সব দেখা হয়ে গেছে। তোমরা কমেন্ট সেকশনে সাড়া দাও কাদের কাদের 1 থেকে 25 নম্বর এপিসোড পর্যন্ত দেখা হয়ে গেছে, আর কারা কারা এখনও 25 নম্বরটা না দেখে আমার রিভিউটা দেখতে ঢুকেছো। দেখো, আমি প্রথমতই বলি, আমি যেহেতু এই এপিসোডের গল্প নিয়ে একটু আলোচনা করব, তাই যারা এখনও এই এপিসোডটা দেখোনি তারা আমার রিভিউ ভিডিওটা কিন্তু স্কিপ করতে পারো, কারণ এটা ইউটিউবে চলে এসেছে। গল্পটা নিয়ে না আলোচনা করার কিন্তু কিছু নেই। আজকের এপিসোডে আমরা কি কি দেখতে পেলাম? আজকের এপিসোডের সব থেকে যে দৃশ্যটা আমার মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে একদিকে ইন্তেখাব দিনার, অন্যদিকে নাদের চৌধুরী। কাকে বেছে নিল ফারহানা, বাবাকে নাকি মামাকে? মামা কিন্তু ছোটবেলা থেকে এই মেয়েটাকে নিজের মেয়ের মতন ভালোবেসেছে। উল্টো দিকে বাবা, যার সঙ্গে ছোটবেলা থেকে মেয়েটির কোনো যোগাযোগ ছিল না, কিন্তু রক্তের টান তো। এই মেয়েটা কিন্তু পড়ে গেছে মহা ফাঁপড়ে। কোন দিকে সে যাবে? বাবার দিকে যাবে না মামার দিকে যাবে? সে কিন্তু মামাকেই বেছে নিয়েছে, যে ছোটবেলা থেকে তাকে বড় করেছে। আবার উল্টো দিকে তার বাবার প্রতি যে তার ভালোবাসা, তার যে টান, সেটাও কিন্তু দেখাচ্ছে এই এপিসোডটার মধ্যে, যেটা আমার দুর্দান্ত লেগেছে। বাচ্চা মেয়েটি এত ভালো অভিনয় করছে, ফ্যাবিউলাস। আমি এতগুলো এপিসোড দেখেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে ওর অ্যাক্টিং 25 নম্বর এপিসোডে এসে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুনেরা বিনতে কামাল মানে সায়রা, সে কিন্তু একবার ফাহাদকে বিশ্বাস করছে, ভাবছে ফাহাদ খুব ভালো ছেলে। আবার পরক্ষণেই যখন অফিস থেকেই খবর আসছে যে অফিসের মেয়েটিকে নিয়ে কিন্তু ফাহাদ একটু ঘুরতে যাচ্ছে, একটু কফি খেতে যাচ্ছে, তাকে তার বাসায় নামিয়ে দিচ্ছে, তখন কিন্তু আবারও একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। তো সেখান থেকে ফাহাদ আর সায়রার মধ্যে কিন্তু রিলেশনশিপটা খুব একটা ভালো নেই। এদিকে কিন্তু ফাহাদ প্রচণ্ড চালাকি করছে, সব দিক থেকে ম্যানেজ করছে। এই ক্যারেক্টারটা ভীষণ চালাক দেখাবার চেষ্টা করেছেন ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফা কামাল রাজ। উল্টো দিকে আবার এখানে আজকে এই এপিসোডটাতে দেখলাম কিন্তু সেভাবে কেয়া পায়েল বা খায়রুল বাসারের ক্যারেক্টারটা, এই দুটো ক্যারেক্টারকে খুব একটা স্পেস দেওয়া হয়নি। এই এপিসোডটা মূলত কিন্তু এই ফ্যামিলি করেই গেল, প্রেমের অ্যাঙ্গেল এই ব্যাপারটা খুব একটা দেখানো হলো না এই 25 নম্বর এপিসোডে। সব মিলিয়ে আমি কিন্তু 25 নম্বর এপিসোডটা দারুণভাবে এনজয় করেছি। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বলি, প্রত্যেকের অভিনয়ের কথা বলি, ইন্তেখাব দিনারকে স্পেশালি বলতে হবে। যখন সে নাদের চৌধুরীর কাছ থেকে অপমানিত হচ্ছে, সেই সময় তার যে এক্সপ্রেশন, এবং ইন্তেখাব দিনার এবং দীপা খন্দকার, তারা এই নাটকে বা সিরিজে হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে যে না বলা কথা, তারপরে ইন্তেখাব দিনার তার বউয়ের কাছে সরি বলা, এই পুরো ব্যাপারগুলো যেভাবে দেখানো হয়েছে, ফ্যাবিউলাস লেগেছে আমার দেখতে। আমি 26 নম্বর এপিসোডের জন্য ওয়েট করছি, যেটা আবারও আসবে পরের বুধবার, আসন্ন বুধবারে। তো আমার মনে হচ্ছে এই নাটকটা আমাকে এতটা এনগেজ করতে পেরেছে যে আমার মনে হচ্ছে যদি একদিন বা দুদিন বাদে বাদেই একটা করে নতুন এপিসোড আসতো, কতই না ভালো হতো, তাই না? তো আমি প্রতিটা এপিসোডের মতন 25 নম্বর এপিসোডটাও আমার কাছে খুব ভাল লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কাছে কেমন লেগেছে, এবং এই এপিসোডের সবচেয়ে সুন্দর দৃশ্য তোমাদের কাছে কোনটা লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, যারা দেখে ফেলেছো। আর যারা দেখোনি, সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে চলে যাও, 25 নম্বর এপিসোড কিন্তু এসে গেছে, মিস করো না। কারণ অলরেডি 30 মিনিটের মধ্যে 2.5 লাখ প্লাস অলরেডি ভিউজ হয়ে গেছে। এটাও 10 মিলিয়ন প্লাস ভিউজ হবে, কোনো ডাউট নেই। এভাবেই এগোতে থাকুক, এটা আমাদেরই গল্প। আর এরকম সুন্দর সুন্দর এপিসোড আমরা দেখতে থাকি। এইবারেই তো দেখার ব্যাপার অনেকগুলো, ফাহাদ আর কত চালাকি করতে থাকে, আর উল্টো দিকে সায়রা আসলেই তার হাজব্যান্ডকে হাতে নাতে ধরতে পারে কিনা।
জামশেদ ভাইয়ের থেকে খবর পেয়ে পেয়ে সন্দেহ করছে, নিজের হাতে কিন্তু এখনো ধরতে পারেনি ফাহাদকে। তোমাদের কি মনে হয় হাতে নাতে ধরা পড়বে ফাহাদ? কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আরও একটা বিষয় এই নাটকের খুব ভালো লেগেছে এই এপিসোডটার, যেটা বলতে ভুলে গেলাম, দুই ভাইয়ের যে বন্ধনটা দেখানো হলো, যে সামির কিন্তু গিফটস এনেছিল সবার জন্য এবং ফাহাদ বড় ভাই হিসেবে সেই শার্টটা পরেছে, এবং দুই ভাই যখন একসঙ্গে দুজনকে জড়াজড়ি করলো সেই মোমেন্টটা খুব ভালো ছিল, যে দুই ভাইয়ের মধ্যে যে বন্ধন সেটাও খুব সুন্দর লেগেছে। চলো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই এপিসোডটাকে কেন্দ্র করে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।